দর্শক, আমি এই মুহূর্তে আছি বিশ্ব ইজতেমা তুরাগ তীরে কামারপাড়া স্ট্যান্ডের এখানে। সকাল বেলা ৯টায় কিন্তু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এটা কিন্তু শেষ হয়েছে ৯:৩০টার সময়। আমরা কিন্তু সকাল থেকেই কিন্তু এই বিশ্ব ইজতেমার এই জায়গায় আশেপাশে আমরা কিন্তু এখানে অবস্থান করি। এখানে কিন্তু ভোর থেকেই এই ঢাকা থেকে ঢাকা আশপাশ এলাকা থেকেই কিন্তু লোকজন এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ছুটে আসেন এবং বেলা ৯:৩০টায় জুবায়ের সাহেব, মাওলানা জুবায়ের সাহেবের দোয়ার মাধ্যমেই ৯:৩০টায় শেষ হয় এবং এই ৯:৩০টায় শেষ হওয়ার পরে যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে কিন্তু পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। আমি যদি দেখাতে চাই যে আমার পেছনেই দেখছেন যে মুসল্লিরা কিন্তু দলে দলে কিন্তু আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমেই তারা কিন্তু হেঁটে তাদের গন্তব্যস্থানে রওনা দিয়েছেন। এছাড়াও এখানে আমরা দেখছি যে কিছু কিছু মুসল্লিরা যারা আগের থেকেই তারা তাদের কিছু যানবাহন ভাড়া করে নিয়ে এসেছেন, তারা কিন্তু সেই যানবাহনের ওঠার চেষ্টা করছেন এবং যারা আসলে যানবাহন ভাড়া করে নিয়ে আসতে পারেনি তাদের গন্তব্যস্থানে কিন্তু তারা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছেন। আমরা কিন্তু এখানে বেশ কিছু মুসল্লির সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কিন্তু তারা এই বিশ্ব ইজতেমার প্রথম ধাপের এই অংশে অংশগ্রহণ করেন এবং তারা কিন্তু তাদের যে চাহিদা ছিল তাদের কাছে তারা যে আল্লাহর কাছে সন্তুষ্টি লাভের জন্যই কিন্তু মূলত এখানে এসেছেন। এছাড়াও আমি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা বলেছি। তারা কিন্তু মুসল্লিরা যাতে নির্বিঘ্নে তাদের বাড়িতে এবং তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে সে বিষয়ে তারা কিন্তু কাজ করছেন এবং তারা মাঠে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছেন। এছাড়াও এখানে যাতে এত বড় একটি জমায়েত হয়েছে, এখানে ক্রাইমের যারা কাজ করছেন, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকেও কিন্তু এখানে অবস্থান করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে এখানে না ঘটে সেদিকেও তারা কিন্তু লক্ষ্য রাখছেন। বিশ্ব ইজতেমার কিন্তু এই প্রথম পর্বের প্রথম ধাপ আজকে শেষ হয়েছেন। আগামীকাল থেকে কিন্তু দ্বিতীয় ধাপটি শুরু হবে, যা ৩ তারিখ থেকে চলবে আগামী ৫ তারিখ পর্যন্ত। এ ছিল বিশ্ব ইজতেমার থেকে সর্বশেষ তথ্য। আশরাফ হোসেন ঢালি, গ্লোবাল টেলিভিশন।